নমস্কার, তিয়াশা রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব দারুণ স্বাদের একটি চপের রেসিপি। বাড়িতে যদি কয়েক টুকরো মাংস থাকে তাহলেই কিন্তু এই রেসিপিটা ঝটপট বানানো যায়, আর খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। সন্ধ্যাবেলায় কিন্তু চায়ের সাথে এই রেসিপিটা থাকলে একদম জমে যায়। তো তার জন্য সবার প্রথমে গ্যাস অন করে কড়া বসিয়ে তাতে 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো আর 2টো কাঁচা লঙ্কা। এবার এটাকে কিন্তু হালকা একটু ভাজা ভাজা করে নেব, যাতে পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যায়। তারপরে এবার আমি এখানে মাংসের যে টুকরো ছিল, 3 টুকরো মতন এখানে মাংসের টুকরো ছিল, তো সেটাকে একদম কিমা করে নিয়েছি, মানে একদম ছোটো ছোটো করে নিয়েছি। তো এটা এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব, দিয়ে কিন্তু এটাকে একটু ভাজা ভাজা করে নেব। তারপরে দিয়ে দিলাম 1/2 চামচ মতন আদা রসুন বাটা, দিয়ে আবারও খুব ভালো মতন করে কিন্তু এটাকে মিশিয়ে নেব। এই চিকেন চপের রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়, অবশ্যই কিন্তু একবার ট্রাই করবেন। তারপর স্বাদ মতন এখানে নুন দিয়ে দিলাম, নুনটা দিয়ে আবারও খুব ভালো মতন করে এটাকে মিশিয়ে নিলাম। আর এটা কিন্তু খুব সহজেই বানানো হয়ে যায়। তারপর এখানে 1/2 চামচ মতন দিয়ে দিলাম টমেটো সস। সসটা দেওয়ার কারণে কিন্তু এর টেস্টটা আরও দারুণ আসে। তো সসটা দিয়ে কিন্তু এবার এটাকে খুব ভালো মতন করে মিশিয়ে নেব। তারপর এখানে অ্যাড করে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে খুব ভালো মতন করে কিন্তু আবারও এটাকে মিশিয়ে নেব আর একটু কষিয়ে দেবো, যাতে মাংসের যে কাঁচা ভাব থাকে বা যে কাঁচা গন্ধটা থাকে সেটা যাতে চলে যায়। তো তার জন্যই কিন্তু এটাকে খুব ভালো মতন করে আমি মিশিয়ে নেব। এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা আলু দিয়ে দিলাম, আলুটা দিয়ে খুব ভালো মতন 2 থেকে 3 মিনিট মতন কিন্তু এটাকে মিশিয়ে নেব। আলু সেদ্ধটা দিয়ে এর মধ্যে খুব ভালো মতন করে মিশিয়ে নিয়েছি, দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার কিন্তু এর মধ্যে আমি 1/2 চামচ মতন জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি। আলুটা কিন্তু খুব ভালো মতন করে মাংসের সাথে মিশিয়ে নিতে হবে। আর একটু আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার আমি ব্যাটারটা রেডি করব, তার জন্য আমি এখানে 2 কাপ মতন বেসন নিয়েছি। তো বেসনটাকে একটু এভাবে গুলিয়ে নিলাম নুন দিয়ে, তারপরে 1/2 কাপ জল দিয়ে এটার ব্যাটারটা রেডি করে নিয়েছি। তারপরে এই সবগুলোকে চপের আকারে গড়ে নিয়েছি, যেমনভাবে আলুর চপ বানায় না, ঠিক সেরকমভাবেই শেপ দিয়ে দিয়েছি। দিয়ে এই বেসনের গোলায় চুবিয়ে উল্টে পাল্টে মচমচে করে ভেজে নিলেই কিন্তু রেডি হয়ে গেল।